গ্যাংস্টার খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত থেকে বলিউডের ড্রিম গার্ল খ্যাত হেমা মালিনী, হিরো নাম্বার 1-এর গোবিন্দ, বাংলার মিষ্টি মেয়ে রচনা ব্যানার্জি, এরকম অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা সহ রূপালী পর্দার 17 পরিচিত মুখ রাজনীতির মাঠে অবতীর্ণ হয়েছেন ভাগ্য পরীক্ষায়। আগামী 4 জুন জানা যাবে ভারতের লোকসভা সদস্য হওয়ার দৌড়ে কি ঘটবে তাদের ভাগ্যে, যাদের মধ্যে 8 জন বিজেপি, 8 জন তৃণমূল কংগ্রেস আর গোবিন্দ লড়ছেন বিজেপির শরিক শিবসেনার হয়ে। হিন্দি সিনেমায় নানাভাবে আলোচিত কঙ্গনা রানাউত, সিনেমায় তার পরিচিতি গ্যাংস্টার। এবার প্রথমবার লোকসভার প্রার্থী তিনি। নিজ বাড়ি হিমাচল প্রদেশের মান্দি থেকে বিজেপির হয়ে নির্বাচনে অংশ নেন বড় পর্দার ইন্দিরা গান্ধী। আমেরিকাকে প্রেসিডেন্ট কো কে দেনা। পশ্চিমবঙ্গের হুগলি আসনটি ঘিরে সবার বাড়তি আগ্রহ। বিজেপির তারকা প্রার্থী লকেট চ্যাটার্জিকে টেক্কা দিতে মাঠে বাংলার মিষ্টি মেয়ে খ্যাত তৃণমূলের রচনা ব্যানার্জি। কলকাতার টালিগঞ্জ আসনটির আলোচনা বিজেপির প্রার্থী সঙ্গীত শিল্পী এবং বর্তমান মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিয়ে। তবে এখানে তাকে ছাপিয়ে আলোচনা ডিস্কো ড্যান্সার খ্যাত মিঠুন চক্রবর্তীকে নিয়ে। প্রার্থী না হলেও বিজেপির প্রার্থীর পক্ষে দিনরাত একাকার করে ফেলছেন তিনি। পশ্চিমবঙ্গের আসানসোল, মমতা ব্যানার্জির প্রার্থী খলনায়ক অভিনেতা শত্রুঘ্ন সিনহা, তাকে ঠেকাতে বিজেপির ভোজপুরি গায়ক পবন সিং। মেহেদিনীপুরেও ছিল জমজমাট প্রচারণা আর লড়াই। তৃণমূলের অভিনেতা দেব আর বিজেপির প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। বীরভূমেও প্রচারণাতে ছিল তারকাদের ভিড়। মমতা ব্যানার্জির প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায়, তার প্রতিপক্ষ বিজেপির দেবাশিস ধর। এছাড়া লোকসভার সদস্য হওয়ার ভাগ্য পরীক্ষায় আছেন অভিনেত্রী তৃণমূলের জুন মালিয়া, পরিচালক মনোজ তিওয়ারি, অভিনেতা রবি কিষান, টেলিভিশন অভিনেতা অরুণ গোভিল, অভিনেত্রী সায়নী ঘোষ ও প্রসূন বন্দ্যোপাধ্যায়। তবে সব ছাপিয়ে আলোচনা হিরো নাম্বার 1 খ্যাত নায়ক গোবিন্দকে নিয়ে। মুম্বাইয়ের উত্তর আসন থেকে কংগ্রেস ছেড়ে এবার তিনি লড়ছেন বিজেপি জোটের শিবসেনার হয়ে। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।